আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সকলের? আমার নবেরি গারাভাল চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ফ্রেন্ডস, গত কোরবানের 17 থেকে 25 তারিখ আমি একটা লং ট্যুর দিয়েছিলাম আপনার কাপ্তাই রাস্তার মাথা হতে টেকনা পর্যন্ত। কাপ্তাই রাস্তার মাথা থেকে পাহাড়তলি হয়ে লিচু বাগান দিয়ে আপনার বাঙালহালি কেরানীহাট বান্দরবন ওদিক দিয়ে আর কি, কেরানীহাট হয়ে কক্সবাজার, আবার কক্সবাজার থেকে সোজা গিয়েছিলাম আপনার টেকনাফের শাহপুরের দ্বীপে। সো আমার সম্পূর্ণ জার্নিটা এইখানে আমার চ্যানেলে 3টা ভিডিওর মাধ্যমে অর্থাৎ 3টা পোর্শন করে আপলোড করার চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। সো বন্ধুরা, আমার জার্নি শুরু হয়েছে আমার বাড়ি থেকে। একা একা যেহেতু আমি জার্নি করছি, ট্রাই করেছি সকাল সকাল বের হওয়ার জন্য। আমি বের হয়েছিলাম সম্ভবত সকাল 7টা কি 8টা নাগাদ। এই বিলটা হচ্ছে আপনার কাপ্তাই সংযোগ সড়কের পাশের একটা বিল। কথিত আছে এখানে কিন্তু চট্টগ্রামের মানুষের নাকি অধিকাংশ চালের চাহিদা এই বিল থেকেই পূরণ করা হয়। তো এটা ক্রস করে আমি আসলাম আপনার বাঙালহালি যেই ফেরিটা রয়েছে, অর্থাৎ লিচু বাগান যে ফেরিটা, ওইটা ক্রস করার জন্য আমি বাড়ি প্রস্তুত। এখানে আমার গাড়ি পার্ক করে ওয়েট করছিলাম কখন ফেরিটা ছাড়ে। এইটা ছাড়তেই প্রায় আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগে। ফেরিটা পার হয়ে প্রবেশ করলাম আপনার বান্দরবন এলাকায়, অর্থাৎ বাঙালহালি যাওয়ার পথে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আপনারা পাবেন যে পাহাড় পর্বত সব কিছুই কিন্তু সবুজের চারদিকে দেখবেন ভরা। বিশেষ করে আপনার বর্ষাকাল সময়ে যদি আপনারা যান, অর্থাৎ বর্ষার সিজনে যদি আপনারা যান, সব দিকে কিন্তু সবুজের সৌন্দর্যটাগুলো উপভোগ করতে পারবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পিছনে আমার কি মারাত্মক ভিউ দেখতে পাচ্ছেন। আশেপাশের এই যে দেখতেছেন পিছনের পাহাড়, এটা হচ্ছে আপনার বাঙালহালি লিচু বাগানের পরে বাঙালহালি যে এলাকাটা আছে পিছনে। এখন বর্ষাকালের কারণে একদম সবুজে পুরাটা ভরে গেছে। এটা হচ্ছে সম্ভবত আপনার সেনাবাহিনীর হেলিপ্যাড। এই জায়গাটা এই যে দেখতেছেন, এখানে হেলিপ্যাডের চিহ্ন দিয়ে আছে, আমার গাড়ি রাখছে এখানে। আশেপাশে দেখতেছেন সবুজের একদম সমারোহ। যেদিকে তাকাবেন আপনি সব দিকে কিন্তু সবুজ দেখতে পাচ্ছেন। এখানে সব দিকে কিন্তু সবুজ দেখা যাচ্ছে, দেখছেন? সেই একটা ভিউ, সেই একটা ফিলিংস এখানে আসার পরে। তো এখানের সবুজের সৌন্দর্যগুলো উপভোগ করার পরে আসলে একা একা জার্নিটা যখন স্টার্ট করেছি, সবগুলো ভিউ যেন দেখতে পাই দিন থাকতে, তাই মানে সময় নষ্ট করছিলাম না। এখানে কিন্তু আপনি চাইলে সারাদিন কিন্তু বসে থেকে কিন্তু আপনি আপনার সবুজের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। তো আমার জার্নি যখন দিনের মধ্যে শেষ করতে হবে, কারণ আমি এখানে থাকলে কিন্তু আমার সময়গুলো কভার করতে পারবে না, তাই শর্টকাটের মধ্যেই এখান থেকে আবার স্টার্ট করলাম। এই যে এই পাশের রুটগুলো দেখতেছেন আপনারা, মেইন রুটে অর্থাৎ বাঙালহালি যাওয়ার সময় কিন্তু পাশেই কিন্তু এই হেলিপ্যাডটা পড়বে। এই যে আপনার পাকা রোডটা দেখতে পাচ্ছেন, এই পাকা রোডের হাতের মানে এদিক থেকে যাওয়ার সময় হচ্ছে বাম দিকে, আর ওদিক থেকে আসার সময় ডান দিকে আপনাদের হেলিপ্যাডটা পড়বে। তো এই পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে কিন্তু খুবই একদম নিখুঁতভাবে গাড়ি চালাতে পারবেন, তেমন একটা ভাঙাচোরা থাকে না রোডগুলোতে আর কি। প্রায় সময় দেখবেন মানে ফাঁকা। এই যে হঠাৎ আপনারা কিছু গরু, ছাগল, মহিষ এগুলা দেখতে পারবেন। পাহাড়ি মানুষেরা কিন্তু আপনার গবাদি পশুগুলো পালন করে আর কি। আপনারা সতর্কভাবে গাড়িগুলো চালাবেন, কারণ হঠাৎ করেই কিন্তু সামনে গরু, ছাগল এগুলো এসে যেতে পারে, তাই সাবধানে এইগুলা দেখে একটু রাইড করার চেষ্টা করবেন আর কি। আর মাঝে মধ্যে এসব রোডে কিন্তু আপনার এই যে পাহাড়ি আমরা চাঁদের গাড়িগুলো বলি, অর্থাৎ সাজেকে অনেকে যারা গেছেন তারা কিন্তু চাঁদের গাড়িগুলো চিনবেন, এগুলাই দেখতে পারবেন। এইটা হচ্ছে আপনার বাঙালহালি যে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের চেকপোস্ট আর কি, এটা ক্রস করে গেলাম। এটা ক্রস করলেই কিন্তু আপনারা বাঙালহালিতে প্রবেশ করবেন। আমি যে বাঙালহালি বলতেছি, এটা আসলে সম্পূর্ণ নামটা হচ্ছে বাঙালহালিয়া। এই বাঙালহালিয়া বাজার থেকে কিন্তু বান্দরবনের চারদিকে যাওয়ার রাস্তাটা আছে। এই যে আমি প্রবেশ করতেছি, এখানে সিএনজির আপনারা লাইন দেখতে পাচ্ছেন। আজকে মানে এই যে সামনে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু নতুন করা হয়েছে। আমি এর আগের বার যখন আসছিলাম তখন কিন্তু এই ব্রিজটা চালু হয়নি। পাশে দিয়ে কিন্তু একটা ছোট রাস্তা দিয়েছিল, মানে গাড়ি যাওয়ার জন্য আর কি, মানুষ হাঁটা চলার জন্য। প্লাস এখানে আজকে কিন্তু বাজার বার ছিল, তাই মানুষের অনেক ভিড় ছিল আর কি। এই বাজার যদি আপনারা বিকাল নাগাদ আসেন, দেখবেন যে মানে প্রচুর জাম। আর আপনারা এই বাজারে
পাহাড়ের একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত সব রকম শাকসবজি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যে মানুষগুলা মানে অফিসাররা থাকে তারা কিন্তু এখান থেকেই বাজার করে, কারণ এখানের যে শাকসবজিগুলো চাষ করা হয়, ফলমূল যেগুলো চাষ করা হয় সবগুলোই কিন্তু পাহাড়ে চাষ করা, তেমন একটা কেমিক্যাল মানে ব্যবহার করা হয় না। এই যে আপনারা সামনে সাইনবোর্ড দেখতেছেন উপরের দিকে, এখানের সামনে আপনারা বামে গেলেই কিন্তু আপনারা রাজস্থলী হয়ে ফারওয়া বাজার যে বাজারটা রয়েছে এখান থেকে আপনারা ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্ভবত ত্রিপুরা নাকি মিজোরাম নাকি আসাম, আমার শিওর জানা নেই। আপনারা ইন্ডিয়ার বর্ডারের সাথে কিন্তু এদিক থেকে দেখতে পারছেন, এই যে বামের রোডটা আর কি। আর সোজা গেলে হচ্ছে বান্দরবন শহর, অর্থাৎ বান্দরবন শহর হয়ে কারায়নহাট প্রবেশের মুখটা আর কি। তো আমি যেহেতু ওদিকেই যাব, তো আমি সোজা যাওয়ার ট্রাই করেছি এদিকে না গিয়ে, কারণ এদিকে গেলে কিন্তু আমার অনেক সময় লস হয়ে যাবে। তো আমার নির্দিষ্ট যে গন্তব্যটা আছে ওইটাতে যেতে আমার একটু টাইম বেরি করবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাতে এতটুকু খন্দ থাক। বাঙালহালি মানে যে জার্নিটা কমপ্লিট করলাম অতটুকুই। এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়ার আপনার ভিডিওগুলো আমি স্কিপ করার ট্রাই করেছি, কারণ এইটা আমি যদি দেখাই তাহলে ন্যাচার ভিডিওগুলো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর মানে দেখাতে পারবো না আর কি। এখানের আপনার রুটগুলাই কিন্তু আপনারা শুধু উপভোগ করবেন, সব মানে এই রুটগুলা এত নিখুঁতভাবে করা হয়েছে, এখানে জার্নিটা আপনারা উপভোগ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ।